আপনার ফেসবুক প্রোফাইলটিকে আপনি যদি টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করে না রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে যে কেউ অতি সহজেই হ্যাক করে নিতে পারবে। আর আপনি যদি টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করে রাখেন তাহলে হ্যাকারের তো কোনো প্রশ্নই উঠে না আপনার ফেসবুক প্রোফাইলটিকে হ্যাক করা। তো আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করে রাখবেন, তো এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের সেটিংস আইকনে টাচ করে নেবেন, অথবা নিচের দিকে আসলে দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি। তো আপনি এই অপশনে টাচ করে নেওয়ার পর সেটিংস অপশনে আপনি টাচ করে নেবেন। এরপর আপনি এই যে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন রয়েছে, এই পেজে টাচ করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে টাচ করে নেবেন। এখানে টাচ করে নেওয়ার পর টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন রয়েছে একটি অপশন, তো আপনি এই অপশনে টাচ করে নেবেন। করে নেওয়ার পর আপনি ফেসবুক লোগো সাথে নাম দেখতে পাচ্ছেন, এই অপশন টাচ করে নেওয়ার পর আপনি এখানে আপনার কোড আসবে ইমেল ভেরিফিকেশন, ইমেলের জন্য মানে ভেরিফিকেশন করার জন্য আপনি কোডটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশন টাচ করে নেবেন। এরপর আপনি অ্যাথেন্টিকেটর যে অ্যাথেন্টিকেশন অ্যাপ রয়েছে আপনি এই অপশন থেকে আপনি কিন্তু সেট করে নিতে পারবেন। তার সাথেও অ্যাডিশনাল মেথড রয়েছে, SMS অর হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন কোড থাকবে, সিকিউরিটি কি থাকবে এবং ট্রাস্টেড ডিভাইস রয়েছে যেখানে আপনি সহজেই কানেক্ট করতে পারবেন। তো অথেন্টিকেশন অ্যাপসের মধ্যে টাচ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি দুটি কোড রয়েছে সেট করা। তো আমি অ্যাড অপশন টাচ করে নেবো, এখানে আপনার যে কোনো নাম এখানে বসিয়ে দিতে পারেন। এরপর আপনি নেক্সট অপশনে টাচ করে নেবেন। নেক্সট অপশনে টাচ করে নেওয়ার পর আপনি একটি কোড দেখতে পাচ্ছেন, এটাকে আপনি কপি করে নেবেন, অথবা ভিউ বারকোড একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকেও যেতে পারেন। তো যাই হোক আমি ডাইরেক্টলি নেক্সট অপশনে টাচ করে নেবো। করে নেওয়ার পর এখান থেকে আমি মিনিমাইজ করে আমি অ্যাথেন্টিকেটের অ্যাপস রয়েছে এখানে চলে আসবো। আসার পর এখানে যে কোডটি আমি কপি করে নিয়েছি সেই কোডটি কিন্তু আমি প্লাস আইকনে টাচ করে নেবো আগে, ঠিক আছে। তো আপনি অবশ্যই যে কোডটি কপি করে নিয়েছেন বা আমি নিয়েছি সেটাকে কিন্তু অবশ্যই সংরক্ষিতভাবে রেখে দিব, বা আপনি রেখে দিবেন আপনার হয়ে থাকলে, ঠিক আছে, যাতে আপনি পরবর্তীতে সেটা সহজেই খুঁজে পান বা গুগল ড্রাইভে আপনি সেভ করে রাখবেন। তো এখানে আমি কি করব, এই যে প্লাস আইকন বাটন অপশন রয়েছে, তো আমি এই প্লাস বাটনের অপশনে আমি টাচ করে নেব। এখানে টাচ করে নিলে আমি এখানে যে স্ক্যান রয়েছে কিউআর কোড যেখান থেকে আমি পেয়ে যাব, অথবা ইন্টার এ সেটআপ কি অপশন রয়েছে, আমি ইন্টার সেটআপ কি অপশনে টাচ করে নেব। এখান থেকে টাচ করে নেওয়ার পর যেটাকে আমি কপি করে নিয়েছিলাম সেটাকে আমি এখানে পেস্ট করে নেব, ঠিক আছে। তো এখানে এন্টার সেটআপ কি অপশনে টাচ করে নেওয়ার পর এখানে কোড নেম রয়েছে, আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। এরপর আপনি ওখানে সেটআপ করে নিতে পারবো। যাই হোক সেখান থেকে আমি কোডটি কপি করে নেওয়ার পর আমি নেক্সট অপশনে টাচ করে নেবো। এখানে নেক্সট অপশনে টাচ করলেই কিন্তু আমার যে সিকিউরিটি কি সেটা কিন্তু সেটআপ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিপ্লব ফেসবুক ওয়ান, যেটা আমি নাম দিয়েছি। এরপর আমি যদি এখান থেকে বা এটাকে যদি আমি অন্য ডিভাইসে লগ ইন করতে চাই তাহলে কিন্তু আমাকে এইখানে যে কোড থাকবে সেই কোডটি কিন্তু আমাকে দিতে হবে, যেটা কিন্তু অ্যাথেন্টিকেটর বা অ্যাথেন্টিকেশন অ্যাপ থেকে আমি সহজেই পেয়ে যাব, ঠিক আছে। এইভাবে আপনি অতি সহজেই করে নিতে পারবেন। তো আজকে এখানেই সমাপ্ত করা হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিও দিয়ে, এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন করে রাখবেন।